বাবা, সকাল যে কেন হয়? সকাল হতে যতক্ষণ, সকাল থেকেই কাজের শুরু হয়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালটা প্রত্যেকেরই কাজ দিয়ে শুরু হয়। এখন কিন্তু ভীষণ গরম পড়েছে। এই গরমের মধ্যে আমাদের কাজকর্ম তো আছেই, প্রত্যেক দিনের ব্যাপার এটা। ঘরে কাজ, বাইরে কাজ, এই সমস্ত কাজের মাঝখানেও আমাদের নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে হবে। আর শরীর যদি সুস্থ না থাকে কিছুই ভালো লাগবে না, কোনো কাজই সম্পূর্ণ হবে না, তাই না? সেই জন্য আমি প্রত্যেক দিন সকালবেলায় এই জিনিসটা খেতে ভুলি না। কিন্তু দেখো, এক গ্লাস জলের মধ্যে একটু ঠান্ডা জল আর খানিকটা নর্মাল টেম্পারেচারের জল মিশিয়ে নিলাম। তারপর দেখো কি ছাতুর শরবত। ঠিকই বলেছ, এটা সাধারণত মনে হয় 2 থেকে 3 চামচ হবে। আমি কোনো রকম মাপ না করেই অল্প একটু ছাতু নিলাম গ্লাসের মধ্যে। তারপর অল্প একটু শসা নিয়ে সেটাকে ভালো করে ঝিরিঝিরি করে গ্লাসের মধ্যে ছাতুর শরবতের মধ্যে দিয়ে দিলাম। টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় এরমভাবে ঝিরিঝিরি করে ছাতুর শরবতে দিয়ে দিলে। আমি তো 1 গ্লাস ছাতুর শরবত খেয়েও আমার হয় না। আমি প্রত্যেক দিন 2 গ্লাস শরবত খেয়েই থাকি। একসাথে এরকম ছাতুর শরবত 2-3 গ্লাস খাওয়া যেতেই পারে। খেলে দেখবে ভীষণ ভালো লাগবে। আমি তো প্রত্যেক দিন খাই। তারপরে এর মধ্যে অল্প করে সল্ট মিশিয়ে দেবো, এতে জিনিসটার আরও স্বাদ বেড়ে যাবে। ভালোভাবে তারপর চামচ দিয়ে খুব সুন্দর করে জিনিসটা মিশিয়ে দিতে হবে। তোমরা ছাতুর শরবত কীরকমভাবে খাও আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আমি তো ছাতুর শরবত এইভাবে খাই, অল্প করে শসা কুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যদি গোলমরিচ থাকে দিতে পারো। আমার গোলমরিচ ছিল না বলে আমি দিইনি, শুধু সল্ট দিয়েছি আর শসা কুচি করে দিয়েছি। বন্ধুরা, এমন করে শসা দিয়ে ছাতুর শরবত 1 গ্লাস খেলে কিন্তু মন ভরবে না, আরেক গ্লাস খেতে ইচ্ছা করবে। 2 গ্লাস খেলেও মন ভরবে না, মনে হবে আরও 1 গ্লাস খাই। এইরকম ছাতুর শরবত প্রত্যেক দিন সকালবেলা খেলে একদম শরীর ফিট হয়ে যাবে, সারাদিনের গরম ক্লান্তি একদম দূর হয়ে যাবে। আমি তো ছাতুর শরবত খেয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা। আর তোমরা প্রত্যেক দিন সকালবেলায় কি খাও আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।